মহিলা মা বোনদের তাহাজ্জুদের নামাজ পড়ার সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে বলে দেব। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, আপনারা তাহাজ্জুদের নামাজের নিয়ত আরবিতে কিভাবে করবেন, আরবিতে না পারলে বাংলাতে কিভাবে করবেন, এবং তাহাজ্জুদের নামাজ কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন, এবং মুনাজাত কত রাকাত পর পর ধরবেন, এবং কোন জিকিরটা করবেন, সম্পূর্ণ দোয়া কালামগুলো তাহাজ্জুদের নামাজের মুনাজাত নিয়ত সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি মহিলা মা বোনদেরকে খুবই সুন্দরভাবে জানিয়ে দেব এবং শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করি যদি মহিলা মা বোনেরা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারে, নিজেই তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়, কারণ মহিলা মা বোনদেরকে আমি সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে প্র্যাকটিক্যালি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয় পড়ে দেখে দেব ইনশাআল্লাহ। ও প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আমি অনুরোধ করব, জীবনে কত সময় তো ব্যয় করেছেন তাই না, গান বাজনা, সিনেমা, নাটক, গল্প গুজবে অযথা। অনুরোধ করব এই তাহাজ্জুদের নামাজের ভিডিওটা দেখুন এবং তাহাজ্জুদের নামাজটা শিখুন, এবং আপনি মাঝে মধ্যে মন চাইলে তাহাজ্জুদের নামাজ পড়ুন, না হয় সব সময় পড়ুন, আপনার ইচ্ছা, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাজ্জুদ নামাজের সময় নবীজি বলেছেন আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, আপনাকে আমাকে ডাকতে থাকে, কি প্রয়োজন আপনার আমার। তখন যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে, যা চাইবেন তাই দিয়ে দিবে ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম তাহাজ্জুদের নামাজের ফজিলতটা জানব, এরপরে আমরা তাহাজ্জুদ নামাজ কোন সূরা দিয়ে কিভাবে নিয়ত কিভাবে করে সম্পূর্ণ নিয়ম কানুনটা জানব ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, তাহাজ্জুদের নামাজ এমন নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই তাহাজ্জুদের নামাজ পড়েছেন। আপনার আর আমার জন্য কঠিন হবে দেখা তাহাজ্জুদের নামাজকে ওয়াজিব করে দেয় নাই, বাধ্যতামূলক করে দেয় নাই। যত নামাজ আছে সুন্নত এবং নফল নামাজের মধ্যে, যত নামাজ আছে 5 ওয়াক্ত নামাজ ছাড়া সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত ওলি হয়েছে, আউলিয়া হয়েছে, গাউস কুতুব হয়েছে, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়েছে, প্রত্যেকটা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়েছে। এত বেশি তাহাজ্জুদের নামাজের ফজিলত, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদের নামাজের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে, আরশে আজিমকে ছেড়ে সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং এসে পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কি আছো অভাব অনটনের মধ্যে, রিজিকের সমস্যা, আমার কাছে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সমস্যাকে সমাধান করে দেব। আমার কাছে চাও, কি আছো অসুস্থ, আমার কাছে চাও শেফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দেব। কার মনের মধ্যে শান্তি নাই, আমার কাছে চাও, মনের মধ্যে শান্তি দেব। কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা, কি আকাঙ্ক্ষা, আমার কাছে চাও, তোমাদের মনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন তাহলে এই তাহাজ্জুদ নামাজের সম্পূর্ণ নিয়ম কানুনটা আমরা এক্ষুনি জেনে ফেলি। আরেকটি কথা বলছি, অনেকে বলে তাহাজ্জুদের নামাজ পড়লে ভুল হইলে নাকি জিনে থাবড়ায় মারে, এগুলো মিথ্যা কথা।
এগুলো সম্পূর্ণরূপে মিথ্যা কথা, কোনো সমস্যা নাই। তাহাজ্জুদের নামাজে ভুল হইলে আপনার কি হয়েছে? এমন ভুল যদি হয়, নামাজ আপনি সাহু সাজদা দিয়ে পড়বেন, আবার বেশি ভুল হলে নামাজ ছেড়ে দিয়ে আবার প্রথম থেকে পড়বেন, সমস্যা নাই তো। আপনি তাহাজ্জুদের নামাজের মধ্যে ভুল হলে জিনে থাবড়ায় না, এবং তাহাজ্জুদের নামাজ যদি একবার পড়েন আর জীবনে নাও পড়েন, প্রতি সপ্তাহে পড়েন, মাসে পড়েন, কোনো সমস্যা নাই। আপনি তাহাজ্জুদের নামাজ যে কোনো সময় পড়তে পারেন, আবার নাও পড়তে পারেন, আপনার ইচ্ছা এটা। তবে ফজিলতপূর্ণ নামাজ যেহেতু অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা জানব তাহাজ্জুদের নামাজের সময় কখন থেকে শুরু হয়। তাহাজ্জুদের নামাজের সময় কখন থেকে শুরু হয়, কখন পর্যন্ত? উত্তর হচ্ছে, তাহাজ্জুদ নামাজের সময় শুরু হয় এশারের নামাজ পড়ার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ সময় থাকে। এটা হচ্ছে সময়, মানে এশারের নামাজ পড়ার পরে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়, একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত সময় থাকে। তাহলে জানতে পারলেন যে তাহাজ্জুদের নামাজের সময় বিশাল, সারা রাত পড়া যায়। আচ্ছা, তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত তো সারা রাতই এক হিসাবে, তবে উত্তম সময় কোনটা? যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে, আর এটাই হচ্ছে ভোর রাত্রে উত্তম সময়টা। প্রতিদিন রাত্রে 3টার পরে, 2:30 3টার পরে, মানে গভীর যখন রাত্রকে যখন এশারের পর থেকে ফজর পর্যন্ত 3 ভাগ করলে, প্রথম ভাগ চলে গেলে তারপরের ভাগ চলে গেলে, তারপরের ভাগ আসলেই ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদ পড়তে পারেন। তবে আল্লাহ যখন প্রথম আসমানে আসে 3টা, 2:30, 3:30, 4টা, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে। তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ সময় কোনটা জানলেন? ভোর রাত্রে 3টা, 3:30, 4টা, 2:30, এই টাইমটা সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে ভালো সময়। তাহলে তাহাজ্জুদের নামাজের সময় ওয়াক্ত জানতে পারলেন যে কখন থেকে কখন পর্যন্ত, এশারের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত। এবং উত্তম সময় কোনটা? যখন আল্লাহ প্রথম আসমানে আসে ভোর রাত্রি 2:30, 3টা, 3:30, 4টা, ওই টাইমটায় আল্লাহ প্রথম আসমানের মধ্যে অবস্থান করে। তাহাজ্জুদ নামাজ কয় রাকাত পড়তে হয়? তাহাজ্জুদ নামাজ আপনার ইচ্ছা, আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পড়তে পারেন, এটা আপনাদের ইচ্ছা, কোনো সমস্যা নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বিতরের নামাজও পড়তেন। তাহাজ্জুদের নামাজের সময় বিতরের নামাজ পড়লে আপনি তাহাজ্জুদ নামাজের পরে বিতরের নামাজ পড়বেন। তারপর তাহাজ্জুদের নামাজ কত রাকাত? আপনি 2 রাকাত করে পড়বেন ইনশাআল্লাহ। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন, আবার 2 রাকাতের নিয়ত করে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন। আপনি এভাবে যত রাকাত ইচ্ছা তত রাকাত পড়তে পারেন ইনশাআল্লাহ। নিম্নে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত পড়লেন বা 8 রাকাত পড়লেন তাহাজ্জুদের নামাজ, এরপরে আপনি বসে বসে জিকির করবেন ইনশাআল্লাহ। তাহলে তাহাজ্জুদের নামাজ কত রাকাত? আপনি যত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 8 রাকাত, 12 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, সমস্যা নেই কোনো। তাহাজ্জুদের নামাজ কম কত রাকাত পড়া যায়? কম 2 রাকাত পড়া যায়, 2 রাকাতের নিচে আর পড়া যায় না। তাহাজ্জুদের নামাজে কোনো সূরা পড়তে হয়, আপনি যে সূরাটা ভালো পারেন সে সূরা দিয়েই তাহাজ্জুদের নামাজ পড়বেন। আর যদি বড় সূরা পারেন কেউ, বড় সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন, ইনশাআল্লাহ বেশি সওয়াব হবে আপনাদের। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন, মহিলা মা বোনরা বিশেষ করে, এই নিয়ম কানুনটা। এখন আমি আপনাদেরকে সুন্দরভাবে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে দেখিয়ে দেব কিভাবে তাহাজ্জুদের নামাজও দাঁড়াইতে হয়, পড়তে হয়। ইনশাআল্লাহ আপনারা এভাবে, আমি যেভাবে দেখিয়ে দেব ঠিক সেভাবে আপনারা পালন করবেন, চলতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাহাজ্জুদের নামাজ পড়তে চেষ্টা করবেন।
আপনারা রাতে এশার নামাজের পরে ভোর রাত্রে যখন রাতের 2:30-3টা বাজে তখন ঘুম থেকে উঠা আপনি সর্বপ্রথম ওযু করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর ওযুর পরে আপনি কালেমায়ে শাহাদাত পড়বেন। তারপরে আপনি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন বিছানার মধ্যে, নামাজের জায়নামাজের মধ্যে একটি দোয়া আছে, যদি পারেন পড়বেন, না পারলে সমস্যা নেই। এই দোয়াটা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না পারলে কোনো সমস্যা নেই। আপনি তাহাজ্জুদের নামাজের নিয়তটা কিভাবে করবেন, আরবিতে যদি করেন এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আমি আবারও বলছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যদি আরবি নিয়ত না পারেন, বাংলাতে অতি সহজে নিয়তটা করে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। অথবা আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আমি বসে বসে নামাজটা দেখাচ্ছি, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন। এখানে নিয়তটা বাঁধার পর আপনি সানা পাঠ করতে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে সূরাটা ভালো পারেন সেটা পড়বেন, আমরা আরাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকুতে চলে যেতে হবে, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় আল্লাহু আকবার, সিজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে বসে একটু লেট করবেন, দেরি করবেন, তা না হয় আপনি দোয়া পড়তে পারেন, কোনো সমস্যা নেই, দেরি করলেও চলবে। তারপর আরেকটা সিজদা, আল্লাহু আকবার। আবারও সিজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা পড়তে পারেন, আমরা কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
এখন রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ, তারপর সিজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবেন, তারপর আবার সিজদা আল্লাহু আকবার। আবারও সিজদার মধ্যে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন তাশাহুদ দুরূদ শরীফ দয়ামা সূরা পাঠ করে কিভাবে সালাম ফিরিয়ে কিভাবে মুনাজাত করতে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এভাবে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে সালাম ফিরাবেন, তারপর আবার পড়লে আবার 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন। এই সিস্টেমে, এই নিয়মেই সালাম ফিরিয়ে আপনারা ঠিক এভাবে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়েছি, 4 রাকাত পড়লে আরো 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে বসবেন। এভাবে যত রাকাত পড়েন আপনি মুনাজাতের পূর্বে বসবেন, বসে একটু জিকির করবেন। জিকির করেই আপনাকে মুনাজাত ধরতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি 2 রাকাত বা 4 রাকাত পড়লে যথেষ্ট, বা 6 রাকাত বা 8 রাকাত যথেষ্ট। আপনার দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। মুনাজাতরা কোন সময় ধরতে হয়? একেবারে সবার শেষে নাকি 2 রাকাত পড়ে? আপনার কোনো সমস্যা নাই, আপনি সবার শেষে মুনাজাত ধরতে পারেন। কারণ আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, সবার শেষে মুনাজাত করি, জিকির আজকার করি, মুনাজাত করি। তো আপনিও সবার শেষে একবার মুনাজাত করলেই চলবে, বারবার মুনাজাত করতে হবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদের নামাজ তো পড়লাম। এখন তাহাজ্জুদের নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজের পড়ার পর কোন তাসবিহ তাহলিল জিকির আজকারগুলো করতে হবে, তারপর মুনাজাত কিভাবে করতে হবে। আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা আপনারা পাঠ করবেন। আপনাদের যত ইচ্ছা ততবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আপনারা পাঠ করবেন, জিকির করবেন। তারপর দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি একটিবার যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতে পারেন। পাঠ করার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। যে মুনাজাতের মধ্যে আপনি যে দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে, আপনাদের মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, জীবনের গুনাহগুলো ক্ষমা করুক এবং আপনাদের মনের নেক আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মনের আশা পূরণ করে দিও আমিন।
আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।